হ্যালো ইউটিউব ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2007 সালের প্রথম আইফোন অর্থাৎ আইফোন 2G নিয়ে। অবাক করার মতো বিষয় হলো 2025 সালে এসেও ফোনটি এখনও দিব্যি চলছে। তবে এই ফোনটা দিয়ে কি সব কিছু করা যায়? না, উত্তরটা হলো একদমই না। তবে 2025 সালে এসে ফোনটি দিয়ে কি করা যায় আর কি করা যায় না তাই জানতে পারবেন আজকের ভিডিওতে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে থাকছে একটি আইফোন 12 মিনি অথবা একটি আইফোন 17 জিতে নেওয়ার সুযোগ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। Subscribe to the Tech YouTube channel to get latest tech updates, reviews, and everything about smartphones. তো ব্রাদার, 2025 সালে এসে ফোনটা অবশ্যই একেবারে ব্র্যান্ড নিউ বা সিলড অবস্থায় পাওয়া সম্ভব না, কারণ সেগুলোর দাম এখন $40,000 বেশি। আমি MKBHDর ভিডিওটা দেখার রেকমেন্ড করব, যেখানে তিনি একটা সিলড ইউনিট আনবক্স করেছেন, যেটার কস্ট যেমনটা আমি বললাম $40,000 বেশি ছিল। ফোনটি টার্ন অন করলে আপনি iOS 3.1 দেখতে পাবেন। কোনো উইজেটস নেই, কোনো নোটিফিকেশন সেন্টার নেই, কোনো কন্ট্রোল সেন্টার নেই, নাথিং, শুধু বেসিক্স। এখানে আইফোন 2G অ্যাপল হিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ অংশ, সম্ভবত স্টিভ জবসের এভার রিলিজ করা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট। স্ক্রিনটা ছিল 3.5 ইঞ্চিস ইন ডায়াগোনাল, যা আজকের স্ট্যান্ডার্ডসে খুবই স্মল, কিন্তু 2007 সাল কনসিডার করলে এটা ছিল ভেরি লার্জ। আর সামনে কেবল একটি হোম বাটন ছিল, যা এগেইন সেই সময়ের অন্যান্য স্মার্টফোনসের তুলনায় যেগুলোতে ফুল কিবোর্ডস থাকত ওগুলো থেকে একেবারে আলাদা। আমি সত্যি 2025 সালে আইফোন 2Gর একটি রিভিউ করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবছিলাম 2025 সালে আইফোন 2Gর রিভিউ আমি কিভাবে করব, যখন ফোনটি মার্কেটে এক্সিস্টই করে না। ইউজড মার্কেট থেকেও খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই আমি অনলাইনে ঘাটাঘাটি করলাম এবং দেখলাম যে অনেকেই এই ফোনটি রিভিউ করেছে। তাই আমি অনেকগুলো রিভিউ দেখে আপনাদের কাছে এর একটি ওভারভিউ এবং 2025 সালে ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স কেমন হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো চলুন এবার আসল কথায় আসা যাক। 2025 সালে এই ফোনটি দিয়ে কি করা যায় না। সত্যি বলতে তালিকাটা বেশ লম্বা। প্রথম এবং সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এর কোনো এক্সিস্টিং অ্যাপস কাজ করে না এবং কোনো নতুন অ্যাপস ডাউনলোড করাও সম্ভব না। এর কারণ হলো এই ফোনের অপারেটিং সিস্টেম এতটাই পুরানো যে আধুনিক কোনো অ্যাপ এটি সমর্থন করে না। এমনকি ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো সাধারণ অ্যাপগুলো এখানে চলবে না। এরপর আসা যাক কানেক্টিভিটির দিকে। আপনি হয়তো ভাবছেন ওয়াইফাই তো আছে, তাই না? কিন্তু দুঃখের বিষয় হলো সেলুলার ডেটা কাজ করে না, কারণ এটি শুধুমাত্র 2G বা এজ নেটওয়ার্ক সমর্থন করে, যা এখন প্রায় বিলুপ্ত। আপনি এটা দিয়ে শুধুমাত্র কল এবং টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। আর ফোনের সাফারি ব্রাউজার এতটাই পুরানো যে এটি দিয়ে কোনো আধুনিক ওয়েবসাইট যেমন ফেসবুক, ইউটিউব বা গুগলও ঠিকমতো ব্রাউজ করা যায় না। বেশিরভাগ সাইটই লোড হবে না বা ভেঙে চুরে দেখাবে। এবার কথা বলি ক্যামেরা নিয়ে। এর 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা ছবি আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো অবস্থায় থাকার তো কথাই না, বরং ছবির কোয়ালিটি খুবই বেসিক এবং বর্তমান সময়ের জন্য প্রায় ব্যবহারের অযোগ্য। আর হ্যাঁ, ব্লুটুথ হেডফোন যেমন আপনার প্রিয় এয়ারপডস শুধুমাত্র কলের জন্য ব্যবহার করা যায়, কিন্তু মিউজিক বা অন্য কোনো মিডিয়া শুনতে পারবেন না, কারণ এর ব্লুটুথ প্রোফাইল শুধুমাত্র কলিং সাপোর্ট করে, মিডিয়া স্ট্রিমিং নয়। দৈনন্দিন জীবনের ছোটোখাটো প্রয়োজনীয় ফিচারগুলো এখানে অনুপস্থিত, যেমন আজকের আবহাওয়ার তথ্য আপনি দেখতে পারবেন না, কারণ ওয়েদার অ্যাপটি এখন আর সার্ভারের সাথে সংযোগ করতে পারে না। আপনার গুগল অ্যাকাউন্টের সাথে সংযোগ করা যায় না, যার মানে হলো আপনার হাজার হাজার কন্ট্যাক্টস এই ফোনে সিঙ্ক হবে না। কোথাও যাওয়ার জন্য নেভিগেশন বা জিপিএস ব্যবহার করার কোনো সুযোগই নেই। গাড়ির ব্লুটুথের সাথে শুধু কল করার জন্য সংযোগ করা গেলেও মিউজিক স্ট্রিমিং বা অ্যাপেল কারপ্লে ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। আর আধুনিক অ্যাক্সেসরিজের কথা তো বাদই দিলাম, যেমন ম্যাক্সেফ ফোন হোল্ডারের মতো জিনিসগুলো এই ফোনের জন্য নয়। সবশেষে অ্যাপেল পেয়ের মতো আধুনিক পেমেন্ট সিস্টেমের কোনো সুবিধা নেই, তাই ফোন ব্যবহার করে পেমেন্ট করার কথা আপনি ভাবতেই পারবেন না। তাহলে প্রশ্ন হলো 2025 সালে এই ফোনটি দিয়ে কি করা যায়? সত্যি বলতেই খুব বেশি কিছু না। আপনি কল করতে পারবেন, SMS পাঠাতে পারবেন, আর এটিকে একটি আইপড হিসেবে গান শুনতে পারবেন, অবশ্যই তারযুক্ত হেডফোন দিয়ে।
আসলে আইফোন 2G এখন আর দৈনন্দিন ব্যবহারের জন্য কোনো ফোন নয়। এটি এখন প্রযুক্তির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, একটি কালেক্টর আইটেম। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা গত 1.5 দশকে কতটা পথ পাড়ি দিয়েছি। তো ব্রাদার, এই ছিল আইফোন 2Gর 2025 সালের রিয়ালিটি চেক। আপনার কাছে যদি এখনই ফোনটি থাকে তাহলে কমেন্টে আমাদের জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাট গাইজ, দিস ইজ নট দ্য এন্ড অফ দিস ভিডিও। যদি আপনারা ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি অসম অপরচুনিটি। আপনারা জিতে নিতে পারেন একটি আইফোন 12 মিনি অথবা একটি ব্র্যান্ড নিউ আইফোন 17। বন্ধুরা, আমাদের আগেও এই কি নামে আরেকটি ইউটিউব চ্যানেল ছিল। দুর্ভাগ্যবশত, ভুলবশত আমি সেই পুরনো চ্যানেল দ্য টেককে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করে ফেলেছিলাম। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার পূর্বে একটি কপিরাইট স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের সাথে যুক্ত ছিল, যা আমি জানতাম না। আর সেই কারণেই পূর্বের চ্যানেল দ্য টেকও ইউটিউব ডিলিট করে দেয়। আপনাদের মধ্যে যারা আগের চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলেন তাদের জন্য একটি আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে পরিকল্পনা ছিল, কিন্তু চ্যানেল ব্যান হয়ে যাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। তবে এখন কথা দিচ্ছি, যদি এই নতুন চ্যানেল মনিটাইজড হয় তাহলে আপনাদের জন্য সেই প্রতিশ্রুত আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে তো অবশ্যই করব। এছাড়াও যদি আগামী 1 মাসের মধ্যে এই ভিডিওতে 10,000 লাইক মাইলফলক কমপ্লিট করতে পারেন তাহলে ওই আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে আগেই করা হবে। তাই এখনই ভিডিওটিতে লাইক দিন এবং সাথে ভিডিওটিতে কমেন্ট করে রাখুন, কারণ এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে একজনকে গিভঅ্যাওয়েটা করা হবে। গাইজ, এবার মেইন সারপ্রাইজটা বলি। এই ভিডিওটিতে যদি নেক্সট 1 মান্থের ভিতরে 50,000 লাইকের মাইল ফলক কমপ্লিট করতে পারেন তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসব একটি অসাম আইফোন 17 গিভঅ্যাওয়ে। আমি প্রমিস করছি, আপনারা যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারেন তাহলে আমি পার্সোনালি একটি ব্র্যান্ড নিউ আইফোন 17 গিভঅ্যাওয়ের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে একজন লাকি উইনারের হাতে তুলে দেব। সো লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও এবং অবশ্যই কমেন্টে অংশ নিন, কারণ গিভঅ্যাওয়ের ফলাফল ঘোষণা করা হবে এই ভিডিওর কমেন্ট থেকে। কমেন্ট করার সময় নিজের ইমেইল লিখে রাখবেন, কারণ গিভঅ্যাওয়ের বিজয়ীদের সাথে এই ইমেইলের মাধ্যমেই যোগাযোগ করা হবে। তবে বন্ধুরা, এইসব গিভঅ্যাওয়ের জন্য প্রয়োজন শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। সো প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আমাদের এই অসাম জার্নিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।